জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার চুয়াডাঙ্গা পর্বের প্রস্তুতি চলছে। আজ বেলা 11টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এই পদযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন হাসান। ইমন, পদযাত্রার প্রস্তুতি কেমন দেখছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে এবং কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। শাকিলা, অসংখ্য ধন্যবাদ। ঝিনাইদহের চুয়াডাঙ্গার যে পদযাত্রা সেটা ঝিনাইদহে তো যাবে বিকাল 4টায়। তবে তার আগে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে কিন্তু যে পদযাত্রা সমাবেশ হবে, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের যে চুয়াডাঙ্গার যে হাসান চত্বরে। এখানে আমরা আসলে দেখেছি যে মাইক গুলো কিন্তু নামানো হয়েছিল, কিন্তু মাইক গুলো বৃষ্টির কারণে টাঙানো সম্ভব হচ্ছে না। সকাল থেকেই বৃষ্টি আছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে প্রস্তুতির যে ব্যাপারটা, এখানে নেতাকর্মীরা একটু সকালে এসে পৌঁছায়নি এবং সেই সাথে এনসিপি যে সকল নেতাকর্মীরা আছেন তারা এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে তারা বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করবেন। আর যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্কতার কথা বলি, তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। তবে সব থেকে বড় বাধা হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি বাধাকে উপেক্ষা করে কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আসতে শুরু করছে নেতাকর্মীরা। যদিও দুপুর 11টার সময় দেওয়া হয়েছে, তো প্রস্তুতির কোনোটাই এখন শেষ হয়নি। প্রস্তুতি নিচ্ছিল, এমন অবস্থায় বৃষ্টিতে কিন্তু সবকিছুই আটকে গেছে। তো সব মিলিয়ে যে সকাল 11টার চুয়াডাঙ্গাতে যে পথসভা, সেটা কিন্তু এখন পর্যন্ত রেডি না হওয়ার কারণে যে সকল নেতাকর্মীরা এসেছেন এনসিপির নাহিদ ইসলামরা, তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছেন কোয়ার্টারে। তারা এখন পর্যন্ত মেহেরপুরের আছে, এখন চুয়াডাঙ্গার শহরে প্রবেশ করেনি তারা। তবে পরিবেশ ভালো হলে, এখানে প্রস্তুতি শেষ হলে তখনই তারা কিন্তু চুয়াডাঙ্গাতে প্রবেশ করবে। তো তার পরবর্তীতে শেষ করে কিন্তু তারা ঝিনাইদহে পথসভা করবে। শাকিলা।